প্রস্তাব যেটা, এটা হচ্ছে যে নট মোর দেন 2 consecutive টার্মস, অর্থাৎ পর পর দুইবারের বেশি কেউ একজন প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। তার মানে দাঁড়াচ্ছে যদি দুইবারের পরে একবার গ্যাপ হয়, তার পরবর্তীকালে যদি জনগণ নির্বাচন করে সেই পার্টিকে মেজরিটি পার্টি হিসেবে, সেই পার্টি যদি ডিসাইড করে তাহলে সেই একই ব্যক্তি প্রধানমন্ত্রী হতেও পারেন। কিন্তু কথা হচ্ছে যে কেন ধরে নিচ্ছেন যে সেম লিডার বা সেম ব্যক্তি বারবার হবেন? আমরা তো এখানে অপশনটা রাখতে চাই যে বাধ্যবাধকতা করা যাবে না, যেমন একজন ব্যক্তি যে তৃতীয়বার আবার এসে প্রধানমন্ত্রী হতে পারবেন না এক টার্মের পরে, সেই বিষয়ে কোনো বাধ্যবাধকতা করা যাবে না। হতে পারবেন, নাও হলে সেটা সেই পার্টির বিষয় থাকবে। এটা ডেমোক্রেটিক প্র্যাকটিস। হুইচ ইজ ইম্পর্টেন্ট ইজ জনগণ যদি থ্রু ফ্রি ফেয়ার ইলেকশনের মাধ্যমে কেয়ারটেকার সরকারের সিস্টেমে যদি কোনো পার্টিকে মেজরিটি দেয়, তার মানে জনগণ তাদেরকে চায়, তাহলে সুভারেন জনগণের ইচ্ছা যেভাবে প্রতিফলিত হওয়া উচিত সেভাবেই হবে। ধন্যবাদ। না, সেটা তো আইন প্রণয়নের মাধ্যমে আমরা বলেছি আর্টিকেল 48 এর সাবসেকশন 3 পরে আরেকটা সেকশন অ্যাড করা হবে, যেখানে এনাক্টমেন্টের মাধ্যমে পার্লামেন্টে রাষ্ট্রপতিকে কি কি বিষয়ে ক্ষমতা এবং কি কি নিয়োগের ক্ষেত্রে ক্ষমতা প্রদান করা হবে সেটা আলাদা আইন প্রণয়ন করে দেয়া হবে। সেই প্রভিশনটা ওখানে থাকবে। বিস্তারিত বিষয় কিন্তু সংবিধানে থাকে না, মূল বিষয়টা থাকে, তার ভিত্তিতে আইন প্রণীত হয়। শ্রীলঙ্কা বাংলাদেশের ক্ষেত্রে কি মডেল হতে পারে? আবার আমি বলতে পারবো না, তবে আমরা আজকেই শেষ করতে পারলে খুশি হব।